সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে জুলাই মাসে আম গাছের যে পরিচর্যা করতেই হবে, না হলে কিন্তু সামনের পরবর্তী বছরের জন্য আমের মুকুল কিন্তু সঠিক হারে আমরা পাবো না। তো মূলত যে পরিচর্যাগুলো আমাদের করতেই হবে, তো সেই পরিচর্যাগুলো নিয়ে একটুখানি আলোচনা করব। তো প্রথমে আসবো খাবারের বিষয়ে। খাবারের ক্ষেত্রে বলবো, মূলত এই সময় আপনাকে দেখতে হবে গাছের কতগুলো আপনি নতুন কচি ডাল বের করাতে পারবেন। অর্থাৎ যত বেশি পরিমাণে আমের শাখা বেরোবে, ততগুলোই কিন্তু আপনার শাখা থেকে মুকুল হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আপনার শাখা যদি একটা থাকে, তাহলে অবশ্যই মুকুলের সংখ্যা একটা, এবং যদি আপনি 10টা হয়, তাহলে কিন্তু মুকুলের সংখ্যা 10টা হওয়ার সম্ভাবনা। সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যতগুলো সংখ্যক শাখা বের করার। এবার তাহলে কি করব? মূলত এই সময় আপনাকে নাইট্রোজেন জাতীয় খাবার দিলে কিন্তু গাছের শাখা বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ এখানে আপনাকে মোটামুটি 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি পর্যন্ত টবের সাইজের জন্য বলছি। সেক্ষেত্রে আপনাকে 1 মুঠো পরিমাণ গুঁড়ো সর্ষের খোল, তার সাথে আপনি 1 টেবিল স্পুন ইউরিয়া এবং 1/2 টেবিল স্পুন আপনি দেবেন সুপার ফসফেট। এই 3টে সারের সাথে আপনাকে দিতে হবে 1 মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো। এই সারগুলোকে একসাথে মিশ্রিত করে আপনাকে গাছের চারিধার দিয়ে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এটা দেবেন আপনি 1 মাস অন্তর অন্তর 3বার এভাবে দিতে হবে। এইবার যখনই দেখবেন এরকম গাছ যখন খাবার খাবে, তখনই কিন্তু আপনি রেজাল্ট পাবেন 1 মাস পর। দেখবেন সেখান থেকে লাল লাল কচি পাতা বেরোবে, এবং লাল লাল কচি পাতা বেরোলেই কিন্তু পোকামাকড়ের উপদ্রব হবেই। তো সেই জন্য আপনাকে কিন্তু পেস্টিসাইড কিছু স্প্রে করতে হবে। মার্কেট চলিত বিভিন্ন রকম পেস্টিসাইড আপনারা স্প্রে করতে পারেন, নিমতেল স্প্রে করতে পারেন, বা রোবর প্লাস এগুলো স্প্রে করতে পারেন। এই ধরনের হলে আপনারা 1 লিটার জলে 30 ml 30 ফোঁটা মতো দিয়ে আপনারা 7 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, অবশ্যই মাসে 4বার করে। এরপর বলবো আপনাকে কিছু ফাঙ্গিসাইডের কথা। ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে, এবং আপনাকে কিন্তু সাব জাতীয় কোনো পাউডার, সাব জাতীয় কোনো ফাঙ্গিসাইড থাকলে তা গাছের গোড়ায় অন্তত আপনি 15 দিন অন্তর অন্তর সামান্য পরিমাণে 1 চিমটি নিয়ে গাছের চারিদিক দিয়ে গোড়ার চারদিক দিয়ে ছড়িয়ে দিন এবং স্প্রে করে দিন। আরেকটি বিষয় যেটা হচ্ছে, এই সময় কিন্তু পিজিআর অর্থাৎ মিরাকুলান জাতীয় সেরকম কোনো পিজিআর আপনাকে কিন্তু 15 থেকে 20 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। অর্থাৎ সেখানে কিন্তু 1 লিটার জলে আপনাকে মোটামুটি 1 ml মতো নিয়ে আপনাকে স্প্রে করতে হবে। পিজিআর দিলেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, প্রচুর কিন্তু নতুন পাতা বেরোবে। আরেকটি বিষয় থাকছে বাকি, সেটা হচ্ছে অনুখাদ্য। যে কোনো ধরনের ভালো অনুখাদ্য কিন্তু আপনাকে গাছে খাবার হিসাবে প্রয়োগ করতে হবে। আরেকটি হলো 19-19-19 যদি এনপিকে আপনারা পান, তাহলে সেটাকে কিন্তু আপনারা 15 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। এই পরিচর্যাগুলো করলে কিন্তু দেখবেন এই গাছে প্রচুর পরিমাণে পাতার সাথে প্রচুর ঝাঁকড়া একটি সুন্দর শাখাযুক্ত আপনি গাছ পাবেন, এবং পরবর্তী বছরের জন্য কিন্তু গাছ রেডি হবে। অর্থাৎ এই পরিচর্যাটা কিন্তু আপনাকে জুলাই-আগস্টের মধ্যেই সেরে ফেলতে হবে, তাহলে কিন্তু আপনি আম গাছে প্রচুর মুকুল আনতে পারবেন পরবর্তী বছরের জন্য। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার নিত্য দর্শক, তাদের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা নিরন্তর।